বড় রানীর কাছ থেকে রাজবাড়ির সমস্ত অতীত জানতে পেরে চমকে গেল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি সেই গুপ্ত পথে দিয়ে যেতে থাকে। তখনই রোহিত বলে, ফুলকি মোবাইলের লাইটটা জ্বালিয়ে নাও। তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার, মোবাইলের লাইটটা জ্বালিয়ে নিচ্ছি। তারপরে ফুলকি সেই গুপ্ত রাস্তা দিয়ে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে পার্টিতে ছোট রানী। তখনই জেঠুমণি ছোট রানীর কাছে আসে, এসেই বলে, একটু এদিকে আসবেন। তখনই ছোট রানী আসলে জেঠুমণি বলে, আমি জানি বেয়ান, আপনি বাচ্চারা একটু আগে যে নাচ গান করলো তাতে হয়তো বা রাগ করেছেন। আসলে আমাদের বাড়িতে না এরকমই হই হুল্লোড় করে, যে কোনো অনুষ্ঠানে ওরা নাচে গানে মেতে ওঠে। আর আমাদের ধানুও কিন্তু এগুলো করতে খুব পছন্দ করে। তখন ছোট রানী বলে, না না, বাচ্চাদের এগুলোতে আমি একটু রাগ করিনি, বিশ্বাস করুন। কিন্তু আজকে যেই অতিথিগুলো এখানে আছে না, তাদের কথা ভেবেই কিন্তু আমি এগুলোর ব্যবস্থা করিনি। তাই একটু একটু খারাপ লাগছে আরকি, আর কিছুই না। তবে ফুলকির কিছু ব্যাপারে আমাদের খারাপ লাগে। ফুলকি কিছু হুটহাট কিছু ব্যাপার করে ফেলে তো, সেই জন্যই আরকি। ও যে বড় দিদির কাছে যায় না, সেটাও না একটু খারাপই লাগে। কারণ বড় দিদির কিন্তু মানসিক অবস্থা ভালো নয়। আর ডক্টর তাকে বেরোতে বারণ করেছে। কিন্তু ফুলকি হুটহাট ওনার কাছে চলে যায়। এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন আরকি, আর কিছুই না। তখনই জেঠুমণি বলে, আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। এই ব্যাপারটা আপনার খারাপ লেগে থাকলে আমি অবশ্যই ফুলকিকে বলবো। তখনই হৈমন্তী ছোট রানীকে বলে, আসলে ফুলকির ব্যবহারে না অনেকেরই খারাপ লাগতে পারে, কিন্তু পরে দেখবেন ফুলকি না অনেক ভালো একটা মেয়ে। আর ফুলকির মনটা একদম স্বর্ণ দিয়ে বাঁধানো। ও যার জন্য যা কিছু করে মন থেকেই করে। তাই আপনি না রাগ করবেন না ওর কিছুতে। ও না খুব ভালো মেয়ে। আর আপনার এটা খারাপ লাগলে আমরা ফুলকিকে বলে দেব, যাতে ফুলকি হুটহাট করে কিছু না করে, ঠিক আছে? তখন ছোট রানী বলে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে ফুলকি গুপ্ত রাস্তা দিয়ে গিয়ে দেখতে পায় যে রাস্তাটা শেষ। তখন ফুলকি বলে, এটা কি হলো? রাস্তাটা তো শেষ হয়ে গেল। কিন্তু ছোট রাজা যে বলল যে এখান দিয়ে সব জায়গায় যাওয়া যায়, তাহলে কি করে? আমি কি কোনো কিছু ভুল করলাম? এই বলে ফুলকি ওর মা কালীকে ডাকতে থাকে। তখনই একটা লাঠির মতো কিছু একটা দেখে ফুলকি বলে, এটা কি? তখন সেটা ধরতেই নিচের দিকে নেমে গেলে গুপ্ত রাস্তাটা খুলে যায়। তখন ফুলকি খুশি হয়। তারপরে ফুলকি সেই রাস্তা দিয়ে গিয়ে বড় রানীর ঘরে চলে যায়। আর বড় রানীকে দেখে ফুলকি খুব খুশি হয়। ওইদিকে দেখা যাবে ছোট রানী জেঠুমনিদের সঙ্গে কথা বলছিল। আর বলে, আসলে আমার দিদি না একটু অন্যরকম। তাই একটু অস্থির হয়ে যায়। দিদি কখন যে কি করে সেটা বলা যায় না। তাই ওনাকে সবার সামনে আমরা আনিও না। ঠিক তখনই দেখা যাবে ফুলকি বলে, আসুন আসুন, আসুন বড় রানী। তখনই বড় রানীকে দেখে ছোট রানী ইন্দ্র সহ সবাই হা করে তাকিয়ে থাকে। আর ছোট রানী প্রচন্ড রেগে যায়। তখনই ফুলকি বড় রানীকে আনে। তখন বড় রানীকে ফুলকি বলে, এখন জ্বর নেই, তবে একটু শরীরটা দুর্বল তো, আপনি বরং এখানে বসে পড়ুন, ঠিক আছে? তারপরে একটা চেয়ারে বসিয়ে দেয় ফুলকি। তখন তো ছোট রানী মনে মনে ভাবে, এই মেয়েটাকে আর সহ্য করতে পারছি না আমি। এই মেয়েটা বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। তারপরে দেখা যাবে সবাই মিলে বড় রানীর কাছে যায়। ওইদিকে ফুলকি আর বড় রানীর সঙ্গে রোহিতও আছে, যেটা দেখে ছোট রানী আরো রেগে যায়। তারপরেই ফুলকি বলে, ধানু দিদি, তোমরা এদিকে এসো, বড় রানীর আশীর্বাদ নাও। তখনই দেখা যাবে ছোট রাজা এদিকে আসে। আর এগিয়ে এসে বলে, হ্যাঁ হ্যাঁ বৌদি, তোমাকে দেখে খুব ভালো লাগছে। তুমি যে অনুষ্ঠানে আসতে পারবে সেটা তো আমি ভাবতেও পারিনি। আদিত্য, বৌরানীকে নিয়ে এখানে আয়, তোরা আশীর্বাদ নে। তারপরে ধানু আর আদিত্য এসে আশীর্বাদ নেয়। তখনই বড় রানী নিজের হাতের বালা খুলে দেয় ধানুকে, আর আশীর্বাদ করে আর বলে, আদিত্য, বউটা কিন্তু খুব মিষ্টি হয়েছে, খুব ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। তখন এই কথা শুনে আদিত্য খুব খুশি হয়, আর ধানুও। তখন ইন্দ্র ছোট রানীর কাছে আসে আর এসেই বলে, মা তুমি একদম রাগ করো না, কিচ্ছু বলো না। তারপরে দেখা যাবে সবাই মিলে বলে, কি ব্যাপার, এ তো একদম নর্মাল স্বাভাবিক মানুষ। কিন্তু সবাই যে বললো যে বড় রানী নাকি মানসিক ভারসাম্যহীন, বা ওনার মাথায় একটু সমস্যা আছে। কোথায়? উনি তো একদম নর্মাল ভাবে কথাবার্তা বলছে। তখনই ছোট রানী প্রচন্ড রেগে যায়। আর মনে মনে বলে, না, এবার আর সহ্য করা যাচ্ছে না। তখনই ইন্দ্র আসে আর এসে বলে, মা আমি গার্ডদের দেখছি। তখন ছোট রানী বলে, না, তুমি না এখন কিছু বলবে না, কিছু বলবে না, আগে অনুষ্ঠান মিটে যাক, তারপরে যা বলার বলবো, ঠিক আছে? এই বলে ছোট রানী চলে যেতে লাগলেই তখন ফুলকি ছোট রানীর কাছে যায়। আর গিয়ে বলে, ছোট রানী, আপনি প্রচন্ড রেগে গেছেন না আমার উপরে? আমাকেও চড় মানুন না, চন্দনাদির মতো। তখন ছোট রানী বলে, ফুলকি তুমি কিন্তু একটু বেশি কথা বলছো। তখন ফুলকি বলে, না, আসলে ওনাদের না কোনো দোষ নেই। নতুন গার্ডদেরকে আপনি মারতে যাচ্ছেন তো, ওদের কোনো দোষ নেই। আমি অন্য একটা রাস্তা দিয়ে বড় রানীকে নিয়ে এসেছি। তাই ওনারা জানে না, ওনারা কিছুই জানে না, বিশ্বাস করুন। আমি না অন্যায় সহ্য করতে পারি না। তাই প্লিজ এরকম যখন তখন যাত্রার গায়ে হাত তুলবেন না।
তখন এই কথা শুনে ছোট রানী প্রচন্ড রেগে যায়। তারপরেই ফুলকিকে ডাকতে থাকে সবাই। তখন ফুলকি সেখান থেকে চলে যায়। ওইদিকে সবাই মিলে খুব আনন্দ করে। তারপরে দেখা যাবে আনন্দ অনুষ্ঠান শেষ হয়ে গেলেই বড় রানী ছোট রানীকে বলে, এই মেয়েটা না খুব ভালো রে, এই মেয়েটার জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি। আমার সবার সঙ্গে এসে খুব ভালো লাগছে। এই মেয়েটাকে আমার সঙ্গে থাকতে দিস ছোট। তখনই ছোট রানী বলে, হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি যার সঙ্গে থাকতে চাইবে তোমাকে আমরা তার সঙ্গেই থাকতে দেব। তখন এই কথা শুনে ফুলকিও খুব খুশি হয়। তারপর দেখা যাবে অনুষ্ঠান শেষ হয়ে গেলেই ধানুর ঘরে ধানুকে নিয়ে যায় ফুলকি, লাবু আর ঝিনুক। তখন ফুলকি ধানুকে বলে, ধানু দিদি দেখো আজকে আদিত্যদা তোমার দিক থেকে চোখই ফেরাতে পারবে না। তখন লাবু বলে, হ্যাঁ ফুলকি তোমাকে সাজিয়েছে তো, তাই বলছে আর কি। তখন ফুলকি ধানুকে বলে, ধানু দিদি এদিকে এসো তো, এদিকে এসো। তখনই ধানু বলে, আচ্ছা ফুলকি তুমি বড় রানীকে কি করে আনলে গো, সেটা তো বললে না। তখন সবাই মিলে বলে, হ্যাঁ রে ফুলকি, তুই কোন পথ দিয়ে ওই বড় রানীকে নিয়ে আসলি বলতো। তখন ফুলকি বলে, আচ্ছা আজকে ফুলসজ্জার রাতে এসব কথা বলে তুমি পার করবে নাকি ধানু দিদি, এসব কথা মাথায় এনো না। আজকের রাতটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো। তখন লাবু বলে, হ্যাঁ আমাদের পাকা বুড়ি সব জানে। তখন ঝিনুক বলে, হ্যাঁ তুই খুব পেকে গেছিস তাই না। তখন লাবু বলে, তোমার বড় যা কিন্তু ঝিনুক, তাই বুঝে শুনে কথা বলবে, ওর কিন্তু আগে বিয়ে হয়েছে। তখন এই নিয়ে সবাই মজা করতে থাকে। তখনই দেখা যাবে রোহিত আদিত্যকে নিয়ে আসে। আর রোহিত ধানুকে বলে, ধানু আমরা এখন চলে যাবো, একদম কান্নাকাটি নয়, ঠিক আছে। যে কোনো সমস্যা যে কোনো দরকারে আমাকে ফোন করবি। তখন ধানু বলে, ঠিক আছে। তারপরে আদিত্যকে রোহিত বলে, আদিত্য আমার বোনটা না অনেক ছেলে মানুষ, তাই কোনো ভুল ত্রুটি হলে আমার বোনটাকে প্লিজ তুমি একটু সামলে রেখো। তখন আদিত্য বলে, আপনারা চিন্তা করবেন না, ওর না কিছু হবে না, আমি আছি তো। তারপর দেখা যাবে ফুলকিরা সবাই মিলে বেরিয়ে পড়ে। ওইদিকে ছোট রানী কথা বলতে থাকে ইন্দ্রর সঙ্গে। তখনই সেখানে লাবুরা আসে। তারপরেই লাবু বলে, আন্টি আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। তখন রোহিত বলে, আন্টি আমরা না চিন্তা করছি না, তবে তারপরেও আমার বোন ছোট তো, আসলে ও অ্যাডভোকেট হলে কি হবে, ও না এখনো বাচ্চাদের মতো, ও যদি কোনো ভুল ত্রুটি করে আপনি প্লিজ ওকে ক্ষমা করে দেবেন আর বুঝিয়ে নেবেন। তখনই ছোট রানী বলে, না না সমস্যা নেই, তোমরা চিন্তা করো না। তারপরেই রোহিত লাবুকে বলে, আচ্ছা দিদি ফুলকি কোথায় রে। তখন লাবু বলে, ফুলকি চলে যাবে তো, মনে হয় বড় রানীর সঙ্গে দেখা করতে গেছে। তখন তো ছোট রানী আরো রেগে যায়। তারপরেই রোহিত বেরিয়ে গেলেই তমাল ফুলকিকে ফোন করে। তখন ফুলকি আসে, এসে ছোট রানীকে বলে, আচ্ছা রানীমা, আপনার নিশ্চয়ই আমার উপর খুব রাগ হচ্ছে তাই তো। চিন্তা করবেন না, আমি কিন্তু এ বাড়িতে আসবো, ধানু দিদির কাছেও আসবো আর বড় রানীর কাছেও আসবো। বড় রানী তো আমাকে আসতে বলেছে, আপনি বারণ করেও না আমাকে আটকাতে পারবেন না, আমি আসবো। আর হ্যাঁ চলি আমি, এই বলে চলে যেতে লাগলে ছোট রানী বলে, ফুলকি বলে না তো কোন পথ দিয়ে তুমি বড় রানীকে নিয়ে এসেছিলে। তখন ফুলকি বলে, ওই যে আপনাদের গুপ্ত পথ, ছোট রাজাই তো বললো যে আপনাদের নাকি গুপ্ত রাস্তা আছে, সব জায়গায় গিয়ে বেরোনো যায়, সেই রাস্তা দিয়ে আমি বড় রানীকে রেডি করে নিয়ে এসেছি। তখন এই কথা শুনে খুব রেগে যায় ছোট রানী। তখনই ছোট রাজা আসে। তখন ফুলকি বলে, ছোট রাজা খুব ভালো লাগলো আপনাদের অনুষ্ঠান, আমরা যাই। এই বলে ফুলকি বেরিয়ে পড়ে। তখন তো ছোট রানী প্রচন্ড রেগে যায় আদিত্যর বাবার উপর আর বলে, শোনো তোমার এখন থেকে না মদ খাওয়া নিষেধ। তখন এই কথা শুনে আদিত্যর বাবা চমকে যায়। তখনই ছোট রানী বলে, হ্যাঁ তুমি তুমি সবাইকে কি করে বলে দিলে আমাদের গুপ্ত রাস্তার কথা। তখনই আদিত্যর বাবা বলে, ও এটা এটা না বলার কি আছে বলো তো, এটা কি সবাই জানে নাকি। তারপরে দেখা যাবে ফুলকিরা বাড়িতে যায়। তখন হৈমন্তীরা ফুলকিকে বলে, ফুলকি ধানুর এবার বিয়ে হয়েছে, তুই না ধানুকে একটু বুঝিয়ে দিস, আর তুইও একটু বুঝিস যে ওই বাড়িতে যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী চলতে হবে। তখন ফুলকি বলে, দাঁড়াও, তোমাদের ওই ছোট রানী কিছু বলেছে তাই তো। আচ্ছা একটা মানুষকে বন্দি করে রাখবে আর সেই মানুষটাকে আমি বের করে আনবো না। আচ্ছা বড় রানীর মধ্যে কোনো রকম কোনো সমস্যা নেই, তারপরও মানুষটাকে মিথ্যে বলে কেন আটকে রাখে বলো তো। তখন হৈমন্তী বলে, আহ ফুলকি আমাদের কেউ কিছু বলেনি মা, তারপরেও তুই তো আমাদের বুদ্ধিমান মেয়ে, তুই তো সব বুঝিস, ধানুকেও বুঝিয়ে বলবি আর তুইও বুঝবি, ঠিক আছে, যেন তারা যেরকম ভাবে চায় ওরকম ভাবেই চলা যায়। তখন এই কথা শুনে